বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে বড়া তৈরি করব। তার জন্য এর মধ্যে বেশ কিছু জিনিস মিশিয়ে নেব একে একে। আমি বলছি, আপনারা দেখতে থাকুন। এর মধ্যে আমি প্রথমে 1 চামচ হলুদ দিয়ে দেব। আমি 1 চামচের একটু বেশি লবণ দিচ্ছি, আমার আন্দাজ মতন। আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি। দিচ্ছি 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। আর দিচ্ছি এই বড় চামচের 1 চামচ সুজি। তো সবগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। আমি হাত দিয়েই মাখছি, কারণ হাত দিয়ে মাখাটা ভালো হয় বলে। বন্ধুরা দেখুন, আমি সব কিছু মিশিয়ে একবারে আমার ভালো করে মাছের ডিমটা মাখা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কড়াইতে তেল দিয়ে এগুলো সব বড়া ভেজে নেব। গ্যাসটা আমি অন করে নিলাম। এবার আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু বড়া ভাজা হবে তাই তেল লাগবে, তাই জন্য আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, গ্যাসের লো থেকে মিডিয়াম করে দিলাম, কারণ তেলটা খুব গরম হয়ে গেছে। বন্ধুরা, আমি এবার আস্তে আস্তে উল্টে দেব, কারণ একটা পিঠ হয়ে গেছে, তাই আস্তে আস্তে এবার উল্টে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি উল্টে দিয়েছিলাম, তখন সবগুলোই একটা একটা করে উল্টে দিয়েছিলাম। এবার এই ছড়াটা ভাজা হয়ে গেছে, এগুলো সব তুলে নিচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা, এখানে আমি 100 গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছি। এটা আমি জলটার মধ্যে ভালো করে গুলে নেব। তেঁতুলটা গুলে এইভাবে তেঁতুলের রসটা নিংড়ে বার করে নিয়েছি, আর খোসাগুলো দানাগুলো সব ফেলে দিচ্ছি আমি। এটা এখানে গুলে রাখলাম। গ্যাসটা আমি আবার অন করে নিলাম। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে আসলেই আমি এই তেঁতুলের যে পাল্পটা তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দেবো। ওটা আমার হয়ে এসেছে, এবার আমি এটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। দেখুন, আমার তেঁতুলের এই যে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি একে একে এর মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু ভালো করে ফুটবে। এমত অবস্থায় আমি 5 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমার তেঁতুলের যে ঝোলটা তৈরি করেছিলাম কতটা টেনে গেছে দেখতে পাচ্ছেন। কড়াইতে এতটা দাগ ছিল, এতটা টেনে গেছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো চিনি দিয়ে দেব। আমি একটু টক বেশি রাখতে চাই বলে আমি একটু চিনিটা কম দেব। আপনারা যদি একটু টকটা কম রাখতে চান তাহলে একটু চিনিটা বেশি দেবেন। 2.5 চামচের মতন চিনি দিলাম। এবার চিনিটা দেওয়ার পর গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, আবার একটু ভালো করে ফুটবার জন্য। আর একটু নেড়েও দেব। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসেছে। এবার আমি এর ওপর দিয়ে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আমার এই মশলাটা রেডি করাই থাকে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া।
আমি এটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পুরো আমার মাছের ডিমের বড়ার টক রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে।